ফেসবুক থেকে হয়তো আমি মনিটাইজেশন পাইনি, কিন্তু ফেসবুকে কাজ করতে এসে পেয়েছি অনেকগুলা ভালোবাসার মানুষ। কোন ভালোবাসার মানুষগুলো আমার বাসায় আসলো আর আমি কি করলাম, চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। সকালবেলা এই যে দিদিভাই ফোন করেছিল আসতেছে, আর তখন ছিলাম আমি এই যে একটা দোকানে লুচি ডাল এগুলোই খাচ্ছিলাম। এ গল্প নয় তোমাদের আর একদিন বলবো। তারপর দিদিভাইরা অলরেডি চলে এসেছে, আর দিদিভাই নিয়ে এসেছিল গরম গরম রসগোল্লা, তারই একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর তারপর রান্নাঘরে চলে এসেছি আমের আচার করতে। আসলে অনেক ক্লিপ বাদ পড়ে গেছে, ওইভাবে কেন জানি ক্লিপগুলো নেওয়াই হয়নি, মানে হয়ে ওঠেনি। অনেক সময় আছে মনে নাই ক্লিপ নিব। এই যে যেমন ঘুরতে গেছিলাম, কয়েকটা ছবি অ্যাড করে দিলাম, কিন্তু ঘোরার কোনো ভিডিওই পাইনি। তারপর পরের দিন সকালবেলা এই যে আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম হাঁটতে, আর এত বাতাস আসছে, মানে পুরো ঝড়ো আবহাওয়া, বৃষ্টি যে কোনো সময় নামবে এমনই একটা। বাসায় কোনো রকমে চলে এসেছি, আর আসার পরে দেখলাম অনেক বৃষ্টি। আর এখানে বানিয়েছিলাম কলার বড়া, সেটারও এই যে ছবি দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে চলে এসেছিল শিউলি দিদিরা, পূর্ণিমা দিদিরা প্রথমে এসেছে, আর তারপর শিউলি দিদিরা, তারা লিচু নিয়ে এসেছিল অনেকগুলো। আর এখানে টুকটাক কিছু রান্না করেছিলাম, সেগুলোরই কিছু কিছু ছবি ভিডিও ক্লিপ অ্যাড করেছি। ভালোবাসার মানুষগুলোকে কাছে পেয়ে হয়তো ভিডিও ক্লিপ নেওয়ার কথাই ভুলে গেছি। আসলে এমনটাই হয়, কাছ থেকে যখন কথা বলা হয় তখন আর এগুলো আর হয়ে ওঠে না। একান্ত সময় কাটানোটাই বেশি ভালো লাগে, ফোন টোন এত কিছু কিন্তু কেমন একটা লাগে। তারপরও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিছু কিছু ক্লিপ অ্যাড করেছি। আমরা এদিন ঘুরতে গিয়েছিলাম যশোর বিমানবন্দরে। শিউলি দিদির হাজব্যান্ড, পূর্ণিমা দিদির হাজব্যান্ড, আর বাবুরা সবাই মিলে আমরা কিন্তু এই যে ঘুরতে গেছিলাম। যশোর বিমানবন্দরটা তো আসলেই অনেক সুন্দর, যে কোনো মানুষ বেড়াতে আসলে এই জায়গাটা ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বেস্ট। আর এই যে আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম, সবাই অনেকটা সময় এখানে ছিলাম, আড্ডা দিলাম। আর তারপরে এই যে এদিকে কিন্তু বাবু মামুনি দুজন অনেক মজা করতেছিল। বাচ্চা কাচ্চারা ঘুরতে আসলে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়, আমার বাবুটাও কিন্তু সেখানে কম না। আর বাবুর দেখা দেখি এই যে পূর্ণিমা দিদির মেয়েটাও সেম জিনিস করতেছে। ছোট বাবুদের টুকটাক কিছু কিনে দেওয়া হয়েছে, আর আমরা যারা কফি খাবো তাদেরকে কফি দেওয়া হলো। দিদি ভাইরা যশোরে আগে কখনোই আসে নাই, তার জন্য কিন্তু একটু ঘুরতেও হবে, আর পাশাপাশি বাসার ভিতর টুকটাক কিছু আয়োজন। তা আজকে হলো সন্ধ্যাবেলায় হালিম রান্না করতেছিলাম, মানে এই যে মুরগি দিয়েই রান্নাটা করেছিলাম। আর এদিকে আমি কেক বানিয়ে নিচ্ছিলাম, দাদা ভাইদের দিদিরাই খেতে দিয়ে দিচ্ছিল, সবাই একসঙ্গে খেয়ে নিচ্ছিল, আর আমি এদিকে কেক করতেছিলাম। কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, কিন্তু কেকটা একেবারেই ভালো হয়নি, সেটা তোমাদেরকে আমি দেখাইনি। আর এদিকে নবাবী সময় রান্না করব, তার জন্য প্রসেসিংটা করে নিচ্ছিলাম, যতটা সম্ভব সব কিছুই করে নিচ্ছিলাম। আর এই যে এটা ছিল তার পরের দিন, ঈদের দিন খাওয়ার জন্যই মূলত সব কিছু রেডি করা। কেক, এই যে নবাবী সেমাই, ওদিকে সকালে করেছিলাম খিচুড়ি। আর এখন আগে বললাম যে কেকটা কেটে নাও, তাই যে বাবুরা মিলে কিন্তু কেক কেটে নিল। কেকটা কাটতে পেরে কিন্তু তারা ভীষণ খুশি, কিন্তু আমার মনের ভিতর কেন জানি ভালো লাগতেছিল না, কারণ কেকটা এত বাজে হবে আমি কখনোই ভাবিনি। অনেকবারই ফেসবুকে কাজ করার পরে কেক বানানো হয়েছে, আগে কখনো বানানো হয়নি, কিন্তু প্রতিবারই সুন্দর হয়েছে। এবারের কেকটা কেন যে এমন হলো বুঝতে পারিনি। কেকটা বানানো শুধু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, কারণ বাচ্চারা কিন্তু কেক খেতে ভীষণ পছন্দ করে, তার জন্যই মূলত কেকটা বানিয়েছিলাম। আর এখন দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। মাছ ভুনা করে নিয়েছি, চিংড়ি মাছের মালাইকারি করেছি, আর এখানে করেছিলাম টাইগার মুরগি। এটা দিয়েই কিন্তু এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর ওই দিন এসেছিল দেবাশিস ভাই, অনেক বলরামেরও কিন্তু ওই দিন আসার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে ওরা কিন্তু আসতে পারেনি। আর এই যে এখানে কিন্তু আমরা ভীষণ মজা করেছি। ওই যে বললাম না, প্রতিটা ক্লিপ কিন্তু নেওয়া হয়নি, কারণ ফোন ধরলে আনন্দটা কেমন যেন নষ্ট হয়ে যায়, এই কারণে ফোন যতটা কম ধরে পেরেছি ততটাই, মানে ফোনটা কমই ধরা হয়েছে। সবাই অনেক আনন্দ করে খাওয়া দাওয়া এই যে করে নিলাম। খুব বেশি অ্যারেঞ্জমেন্ট করতে না পারলেও অনেকটা মজা করতে পেরেছি, এটাই আর কি। আমরা সবাই ভীষণ মজা করেছি। আর দিদি ভাইরা আমার বাসায় এসেছে, এর জন্য আমি ভীষণ খুশি। আমার ফেসবুক প্ল্যাটফর্মে এসে অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে, আমি আশা করি টুকটাক করে সবাই আমার বাসায় একদিন হলেও আসবে, আমি এটা মনে করি। না হলে আমিও কোনো একদিন ঘুরতে চলে যাব সবার বাসায়। পূর্ণিমা দিদি এবং শিউলি দিদির বাসায় কিন্তু আমি আগেও গিয়েছি, তোমরা ভিডিওতে দেখেছো কিনা জানি না, যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।
আর এখন দেখতে পাচ্ছ আমরা বাইরে আসছি, টুকটাক প্রতিদিনই বাইরে যাওয়ার চেষ্টা করেছি। এই যে এখন গিয়েছিলাম যশোর পৌর পার্কে। তাই এই যে যেতে যেতে আসলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সবাইকে গুছিয়ে, যেহেতু ছোট বাবুরা আছে, বেরোতে বেরোতে জাস্ট একটু দেরি হয়ে যায়। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার পরে কালেক্টরেট ভবন, পৌর পার্ক সব কিছুই বন্ধ করে দেয়। তারপরে ওই যে কিছু সময় আর কি সময় পেয়েছি, ততটুকু সময়ই পৌর পার্কে হাঁটাহাঁটি করে তারপর কিন্তু আমরা চলে এসেছি বেসপাড়া মন্দিরে। আসলে মন্দিরে যাওয়ার জন্য সবাই বলতেছিল যে বেসপাড়া মন্দিরটা দেখবে, আর আমার বাবুটা বারবার বলতেছিল মা মন্দিরে যাব মন্দিরে যাব। তাই সবাইকে নিয়ে এই যে মন্দিরে চলে আসলাম। ভীষণ ভালো লেগেছে দিনটা। আর তারপর সন্ধ্যাবেলায় এই যে আড্ডা, শিউলি দিদির বরের বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, তাই আজকে চলে যেতে চেয়েছিল। অনেক রিকোয়েস্ট করে দাদা ভাইকে রেখে দিলাম, আর রেখে দিয়েছি বিধায় এই যে আজকের সন্ধ্যাটা হয়তো এতটা সুন্দর হয়েছে। সবাই কিন্তু গান করেছে নিজের মতন করে। আসলে এখানে বাইরের মানুষ তো কেউ নাই, নিজেরা ঘরোয়া পরিবেশে অনেক মজা করেছি। আর এদিকে একটু ছোলা রান্না করেছিলাম ঘুগনির মতন করে, সাথে পাঁপড় চিপস এগুলা ভাজি করছিলাম। পরের দিন সকালে রান্না করেছিলাম এই যে ডাটা আলু মাছ দিয়ে তরকারি, আর এখানে চিকেন কষা করেছিলাম। আর এগুলো খেয়ে কিন্তু দুপুরের দিকে দিদি ভাইরা বেরিয়ে গেছে। সকালে হালকা পাতলা নাস্তা করেছিলাম, আর দাদা ভাই মানে শিউলি দিদির বর হলো তার আগের দিনই চলে গিয়েছিল সকালবেলা ভোরে। দিদি ভাইরা ট্রেনেই করেই যাবে, তার জন্য আগের দিন অনলাইনে টিকিট কেটে রাখা হয়েছে আর কি। তা 2:08 ট্রেনের টাইম ছিল, 1:30টার দিকেই বেরোনোর কথা ছিল, কিন্তু পরে দেখলাম যে না, ট্রেনটা অনেকটা লেট করে আসবে। আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা পরে বাসা থেকে বেরিয়েছি, আর তারপরও স্টেশনে এসে প্রায় 1.5 ঘন্টা কিভাবে কি করব কেউই বুঝতেছিলাম না। অনেক গল্প করলাম। আর আজকে কিন্তু এই যে অনিকার বলরামকেও তোমরা দেখতে পেয়েছো, ওরাও কিন্তু দুজন এসেছিল। মানে এই যে দিদি ভাইরা এসেছে, সবাই মিলে আসবে, একটা গল্প করব, সেটা একটু কমই হয়েছে। কিন্তু স্টেশনে ট্রেন আসতে লেট করাতে আমরা স্টেশনে বসেই কিন্তু অনেক গল্প করেছি। অবশেষে ট্রেন এসেছে, আর ট্রেনের ভিতরের অবস্থাটা তোমাদেরকে একটু দেখালাম। মানে এত খারাপ অবস্থা, টিকিট কেটে রেখেছে তারপরও সিটে বসার মতন অবস্থায় ছিল না, যারা বসেছিল তারা উঠতেই চাচ্ছিল না, মানে ভীষণ খারাপ অবস্থা। যাক, সবাই যে এখন ট্রেনে করে চলে যাচ্ছে, আর এই মুহূর্তটা তো ভীষণ কষ্টের। অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, কিন্তু চলে যাওয়ার মুহূর্তটা এত কষ্টের কেন হয়। আবারও কোনো একদিন হয়তো দেখা হবে, এই আশায় সবাইকে বিদায় দিয়ে দিলাম। সবাইকে অনেক বেশি মিস করতেছি। আর এদিকে দিদি ভাইরা যেদিন চলে গেছে, ওই দিন সকালবেলায় ভাই এসেছিল দিদি ভাইরা যাওয়ার আগে, আর ভাই মাঝখানে একদিন থাকার পর ভাইও চলে যাচ্ছে। মানে একসাথে অনেক লোক, আর তারপর এখন বাসা পুরোই ফাঁকা। তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।